মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় দ্য ডেইলি স্টাডি টিউটোরিয়ালস। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এখানে একটি বাক্যকে লক্ষ্য করি। এই যে এখানে দেখুন, একটি একেবারে মাঝ বরাবর একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত অবগত যে যখন বাক্যের মাঝে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়, দ্যাট মিনস এই রিলেটিভ প্রোনাউনের সাথেই পূর্বের যেই নাউনটি আছে তাকে সাধারণত রিলেটিভ প্রোনাউন দ্বারা রিফার করা হয়, কিন্তু এখানে তা করা হয়নি। আবারও আমরা এটাও অবগত যে যখন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় তারপরেই সাধারণত একটি নাউন আসবে, নয়তোবা অক্সিলারি ভার্ব আসবে, নতুবা মেইন ভার্ব আসবে, কিন্তু এখানে তা আসেনি। দেখুন, এখানে এসেছে অ্যাডভার্ব অফ টাইম, এরপরে আমরা লক্ষ্য করি এখানে এসেছে ভার্ব। অর্থাৎ এই যে একটি বাক্য তৈরি হয়েছে যে স্ট্রাকচারে, এই স্ট্রাকচারে কি আমরা নিজেরা বাক্য তৈরি করতে পারবো, বা এর অর্থ কি আমরা সহজে বের করতে পারবো? ওকে, এর আগে আমরা যা করতে পারি এই বাক্যটিকে একটু পড়ে নিতে পারি। এখানে বলা আছে যে উই আর শকড টু লার্ন, আমরা বিস্মিত বা আমরা অবাক জানতে পেরে, অফ দ্য রিইনস্টেটমেন্ট অর্থাৎ পুনর্বহাল, অফ অ্যান অফিসিয়াল একজন কর্মকর্তার, অ্যাট দ্য ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি অর্থাৎ এই যে ইউথ যুব এবং যে ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয়ে। হু, এখন এই হুটা আসলে কে? লক্ষ্য করুন তো, লাইভ ক্লাস হলে আপনাকে প্রশ্ন করতে পারতাম এই হুটা আসলে কে? এই হুটা কি এই যে উই, নাকি মানে আমরা, নাকি অফিসিয়াল, নাকি এই মিনিস্ট্রি? আসলে এই হু বলতে বোঝানো হয়েছে মূলত এই যে অফিসিয়াল তাকেই। একটু একটু সেন্স দাঁড় করান তো যে আসলে এই হুটা কে, মানে এই হুটা কে হতে পারে। ওকে, যাই হোক, আমরা একটু বুঝেই নিব, একটু পরে দেখছি। এরপর আমরা সাধারণত জানি এই যে হু অর্থাৎ যিনি বা যাকে, কি অনলি আ ফিউ মান্থ অ্যাগো মানে মাত্র কয়েক মাস আগে, ওয়াজ ডিসমিসড বরখাস্ত করা হয়েছিল, ওয়ান চার্জ অফ ইমবেজলমেন্ট অর্থাৎ আত্মসাতের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে কিন্তু এই যে টাইমটা আছে, অর্থাৎ এই যে অ্যাডভার্ব অফ টাইমটা, এই টাইমটা কিন্তু হওয়ার কথা ছিল এইখানে, অথবা এই বাক্যের শুরুতে। তার মানে হচ্ছে এই যে বাক্যটা শুরু করেছে এই বাক্যের শুরুতে দেওয়া কথা ছিল, কিন্তু এখানে মাঝখানে ব্যবহার করা হয়েছে। তার মানে অর্থের কিন্তু কোনো ভিন্নতা নেই, আপনি চাইলেই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি মাঝখানে ব্যবহার করছেন, যখন আপনি একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছেন, যখন আপনি কমা দিয়ে তাকে বুঝিয়ে দিয়েছেন যে এখানে আমি রিলেটিভ অর্থাৎ এই অ্যাডভার্ব অফ টাইমটাকে বসিয়েছি, তখন এই বাক্যটি অর্থাৎ যিনি রিডার হবেন, যিনি পড়তে যাবেন, আপনার এমন একটি বাক্য যখন আপনি লিখবেন, তখন তিনি বুঝে নেবেন যে ইয়েস, আপনি কিছু জানেন অথবা আপনি কিছু বুঝেন। দেখুন, এই বাক্যটিকে আমি লিখতে পারতাম ঠিক এইভাবে, অর্থাৎ সংক্ষিপ্ত করে লিখতে পারতাম। মিনিস্ট্রি এখানে দিয়েছিলাম, এরপরে আমি এখানে কমা দিয়ে কি করতাম, দ্য অফিসিয়ালটাকে আনতাম, অর্থাৎ একজন কর্মকর্তা আর কি, এই অফিসিয়ালকে বোঝাতে আনতাম। এরপরে এই অংশটাকে আমি কেটে দিতাম, এই অংশটা আমার দরকার ছিল না, এই অংশটিকে কেটে আমি শেষের দিকে এনে দিতাম। ওকে, ওয়াজ ডিসমিসড অন চার্জ অফ এমবেজলমেন্ট, এরপরে আমি এই যে ইয়াটা আছে অর্থাৎ অনলি আ ফিউ মান্থ, এই অংশটাকে দিয়ে দিতাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আপনার মনে একটি প্রশ্ন জাগ্রত হতে পারে যে এই বাক্যটিকে আমরাও লিখতে পারবো? আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে দৈনন্দিন ইংরেজির লেখায় কি আমরাও এই ধরনের বাক্য লিখতে পারবো? ডেফিনেটলি, অনায়াসেই। আমি সেই ব্যবস্থায় করে রেখেছি আপনাদের জন্য। এখানে একটি উদাহরণস্বরূপ রেখে দিয়েছি। অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একজন কর্মকর্তার পুনর্বহালের বিষয়ে জানতে পেরে আমরা বিস্মিত, যে ৩ মাস পূর্বে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছিল। অর্থাৎ একেবারে একই স্ট্রাকচার, কোনো ধরনের ভিন্নতা নাই। শুধুমাত্র আপনাকে এই যে এখানকার নামের জায়গায় চট্টগ্রাম নাম, তারপরে বিস্মিতর জায়গায় আমরা এখানে দিয়েছিলাম শকড, এখানে আবারও আমরা এখানে দিয়েছিলাম যে এমবেজলমেন্ট অর্থাৎ আত্মসাৎ, সেখানে আমরা দিয়েছি দুর্নীতি। এখানে আছে অনলি এ ফিউ মান্থ কয়েক মাস আগে, এখানে জাস্ট ৩ মাস পূর্বে। তার মানে আপনি এই স্ট্রাকচারটাকে ফলো করে এই লেখাটাকে আপনি লিখবেন, কোনো ধরনের ভিন্নতা নাই। দেখুন, এখন যদি কেউ প্রশ্ন করেন যে এই লেখাটা লিখে বা এই স্ট্রাকচারটা জানতে পেরে আমাদের কি হবে, আমি ডেফিনেটলি আপনাকে উত্তর করব এই যে এই স্ট্রাকচারটা যদি আপনার মনে থাকে, তাহলে অনায়াসেই আপনি এই বোধগম্য অর্থাৎ এটা বুঝতে পারবেন যে আমরা একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কি এই যে একটি নাউনকে রিফার করলাম তা আমরা বোঝাতে পারবো। এরপরে আমরা কি রিলেটিভ প্রোনাউনের পরেই যে ভার্ব ব্যবহার করতে হবে তার বাধ্যবাধকতা নেই, কারণ তারপরেই আমরা কি অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব অফ প্লেস আমরা বসিয়ে দিতে পারি।
এরপরে কমা দিয়ে তাকে আলাদা করে রেখে এরপরে কি আমরা সহজেই যে ভার্ব আছে বাকি অংশ আছে তা বসিয়ে দিতে পারি। যাই হোক, প্রথমে আমরা এই বাক্যটিকে ঠিক এই স্ট্রাকচারে তৈরি করব। এরপরে আমরা ঠিক এই বাক্যটিকেই আবারও অর্থাৎ আমরা এইভাবেও তৈরি করব, দুইভাবেই তৈরি করব। দেখুন আমি দুইভাবেই যেহেতু দেখিয়ে দিয়েছি, আমরা দুইভাবেই তৈরি করব। অর্থাৎ এখানে যে আমি এই হু দিয়ে যাকে বুঝিয়েছিলাম তাকে আবার সাবজেক্ট হিসেবে যে এনে দেখাইলাম, ঠিক এইভাবেই আমরা আবারও কি করব, এই অংশটিকে কেটে দিব। অর্থাৎ আপনি ওই বাক্যটি তৈরি করার সময় ঠিক একই রকম করবেন। অর্থাৎ এই অংশটিকে কেটে এরপরে ওয়াজ ডিসমিসড অন চার্জ ওয়ান ইমবেজলমেন্ট, এখানে ইমবেজলমেন্টের জায়গায় আপনি করাপশন দিবেন। এরপরে এখানে আবার এনে আপনি টাইমটি বসিয়ে দিবেন। অর্থাৎ আপনি দুইভাবে করবেন। আবারও বলছি, যদি আপনি বলেন যে আপনার কি লাভ হবে, আমি বলবো যে আপনি আপনার ইংরেজি লেখায় আপনি বস হয়ে যাবেন, স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে পারবেন, এটা আমার আশা ব্যক্ত করছি, যদি আপনি আমার দেওয়া যেই দিক নির্দেশনা আছে তা যদি একটু ফলো করেন এবং নিয়মিত কাজ করেন। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আপনার দেওয়া কাজ অবশ্যই করে দিবেন। ভিডিওটি আমি ছোটই রাখছি এই জন্য যে আরেকটি ভিডিও আসতেছে বা আরেকটি ভিডিও আমি আপলোড দিব এই জন্য। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।